পাবে। আজকে একটা জিনিস শোনো, কালকে মন্দিরে যখন ভক্তদের দেখা হয়ে গেছে, লোক শেষ হয়ে গেছে, 10 জন রয়েছে, এই পাশ ওপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমি ওপাশে গেছি, একটা ভাই ভিডিও করে, এই একটু দূরের থেকে আসছে। আমার এই মন্দিরটা নিয়ে সব জায়গায় আলোচনা হয়, জানো তো। একটা ভিডিও করে নিয়ে এসছে, একজন বলছে কতটা অপপ্রচার করে সবাই দেখো। একজন বলছে গেটে, আবার ভিডিও করে নিয়ে আমাকে দেখাচ্ছে, বলছে মনসা মন্দিরে নাকি মাথা পিছু 100 টাকা করে নেওয়া হয়। এরমভাবে অপপ্রচার করছে, ঠিক আছে, ওই লোক বলছে। আচ্ছা, স্টেশন থেকে নামার পরে কিছু লোকাল লোক বলছে যে মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির চালু নেই। আমরা আজ থেকে আমাদেরকেও বলেছি এইগুলো হিংসা করে ছাড়া আর কিচ্ছু না। দেখো, দেখেছো, আমি কিন্তু আচ্ছা, কাউকে এখানে কি কারোর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে? আপনাদের কাছ থেকে 100 টাকা 1 টাকা করে বলে নেওয়া হয়েছে? এবার শোনো, বাতকুলা মনসা মন্দির চালু আছে তো? চালু আছে তো? এবার শোনো, বলছে 101 টাকা করে নেওয়া হয়। তা আমি তখন বললাম কি, যারাই কথা বলেছে তারা এসে একবার পরীক্ষা করুক না, কি বলা হয় নাম লেখার সময়। আচ্ছা, নাম লিখেছে প্রায় কাকে কত পর্যন্ত নাম হয়েছে একটু দেখো তো। 238। যদি 100 টাকা করে নেওয়া হয় তাহলে 238, তাই তো 20,000, প্রায় ধরে রাখো 23,800 টাকা ওঠার কথা, তাই তো। আচ্ছা, একটু খাতাটা একজন যে চেক করো তো, যে বোঝো, দেখো তো কয়জন দিয়েছে টাকা। 5 জন মিলেও 50 টাকা দিয়েছে। এই অপপ্রচারগুলো কেন হবে? তোমাদের তো বলা হয় মন্দিরের জন্য দাও, কেউ দেয় কেউ দেয় না, অনেকেই তো দেওনি মাথায় না, তা তাদের বলা হয়েছে তোমরা দিতেই হবে 100 টাকা করে, ওরকম কোনো নিয়ম নেই। আবার অনেকে, কালকে যেমন এক ভক্ত বাবা এসে 2000 টাকা দিয়ে গেল, একা এসছে, 2000 টাকা বলে মন্দিরের জন্য দেবো না আমরা সনাতন, এটা একটা কথা নাকি? তো এইগুলো সবসময় বুঝতে হবে। অপপ্রচার প্রচুর করবে, কারণ যারা অপপ্রচার করবে তারা তো মন্দির এই জায়গাটা নিয়ে হিংসা করছে, যে আমি তো ওই পর্যন্ত পৌঁছাতে পারছি না, ওর জায়গাটা যদি একটু ডাউন করি। আমার তো ওইখানে তাই হলো, ওখানে তো ওটাই ভাবলো যে শুভকে ভক্তদের সামনে অনেক খারাপ কথা বলবো, গন্ডগোল করব, ভিডিও করবো, আর ভক্ত মন্দিরে আসবে না। আর কি হলো, উল্টো হয়ে গেল, মায়ের আরো প্রচার বেড়ে গেল, ওখানে গন্ডগোলের পর আরো প্রচার বেড়ে গেল মায়ের, যেদিকে যায় শুধু বাতকুল্লার মনসা মা। এটা জাগ্রত মা মনসা বাতকুল্লা। আমি 10 মাসে যাই, আমাকে দাঁড় করে যে বাবা তোমার সাথে একটা সেলফি তুলবো, তোমার সাথে একটা ফটো তুলবো। আমি তারাপীঠ গেছি, কোথায় সেই তারাপীঠ জেনে আমাকে ওরকম করে ডেকে ডেকে বলছে। তা সবসময় উল্টো পাল্টা প্রচার করলে পাপের ভাগী হবে তোমরা। কেন মায়ের নামে উল্টো পাল্টা প্রচার করছো তোমরা? হ্যাঁ, হ্যাঁ, এগুলো কেন বলো? কালকে একজন কি বলছে শুনবে? এখানে ঘন্টা ধড করে বাজাচ্ছে, বেলা তখন 4টে বাজে। তখন আমি মন্দির থেকে বলছি কি, আচ্ছা বাবা, কাউকে উদ্দেশ্য করে না, তোমরা এখন ঘন্টা বাজাচ্ছ কেন? এখানে ভক্তদের দেখানো হচ্ছে না? একবার বাজাও মাকে জানান দেওয়ার জন্য, যখন পুজো হয় তখন তো বাজানোর লোক পাওয়া যায় না, এই কথাটা বলেছি। পট করে উনি বলছে কি, ওই মন্দিরটা তো হবে, ওই মন্দিরের টাকা তো কবে উঠে গেছে, মন্দিরের ফান্ডে তো প্রচুর টাকা। হ্যাঁ, কেমন করে এসে বলছে মন্দিরের ফান্ডে, ওই দেখো ঘরের মালকিন দাঁড়িয়ে রয়েছে জমির, ওই যে গোয়াল ঘরে দাঁড়িয়ে রয়েছে, শোনো তো 30 লাখ টাকা পাবে আমার কাছে এখনো। তা আমি মন্দিরে, আমি জমি কেউ বাকি নেয়, জমি কেউ বাকি নেয়, আর কেউ বাকি দেয় জমি? তাহলে মায়ের কৃপাতে ওরা, মা ওদের উপরে কৃপা করেছে, ওরাও মাকে দেখছে যে মায়ের একটা অসহায় জায়গাকে মাকে জায়গা করে দিয়েছে। আর আমিও দেখো আস্তে আস্তে পরিশ্রম করে ওদের টাকাটা দেওয়ার চেষ্টা করছি। মন্দিরে এই যে ধরনের ফালতু কথাগুলো যে বলছো, তোমরা তো পাপ করাচ্ছ। তোমরা জানো না যে তোমরা কি মা রুষ্ট হচ্ছেন তোমাদের প্রতি? কেন এই ধরনের প্রচার করো তোমরা? তোমাদের ভালো লাগলে মন্দিরে আসবে, ভালো না লাগলে মাকে এসে প্রণাম করে চলে যাবে। এই ধরনের প্রচার করবে না। বাইরের বহু ভক্ত কষ্ট করে আসে, তারা শুধু মায়ের কাছে একটু ফুল জল, একটু মনের ব্যথা বেদনা জানানোর জন্য, তারা তোমাদের এই ধরনের কথাবার্তা শোনার জন্য আসে না কখনো। এই ধরনের কথা কেউ বলবে না, এতে তোমরা পাপ কুড়াবে, তোমরা জানো না। আজকে তোমাদের আমি ছোট্ট করে বলছি, সবাই বলে কি ভগবানের কাজ, ভগবানের বিচার রয়েছে, তাই বলে তো সবাই না। তোমরা একটা ছোট্ট মা মনসার একটা মিরাক্কেলের কথা শোনো, যেদিনকে গন্ডগোল হলো, ছোট্ট দুটো মিরাক্কেলের কথা বলি।
যখন শনিবার 14ই ফেব্রুয়ারি আমি এরকম সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, ব্যক্তিগত নাম বলবো না, আমাকে বলছে তোকে জুতো পিটা করবো, তোকে মারবো। আমার মাকে বলছে তুমি কেমন ছেলের জন্ম দিয়েছো, হ্যান ত্যান যা পাচ্ছে বলছে, তোকে মারবো, তোকে চড়িয়ে লাল করার দরকার, মুখ ফাটিয়ে দেওয়ার দরকার, এইসব বলছে। আমি সবই সহ্য করছি, আর মনে মনে মনসা মাকে বলছি, মা গো আমাকে বলা মানে তোমাকে বলছে, তুমি এর বিচার করো, আমি কিচ্ছু বলবো না, আমি চুপটি করে দাঁড়িয়ে রয়েছি। মা মনসা কি জিনিস কেউ তো জানে না। মা যদি রুষ্ট হন সেকেন্ডের মধ্যে সব ঘুরিয়ে দিতে পারে, রুষ্টও হলেন মা। মায়ের সন্তানকে, যে ছেলে মায়ের মন্দির করার জন্য এত কষ্ট করছে, তাকে তোরা এইভাবে বলেছিস? রাতটুকুনও পার হয়নি যে ওইরকমভাবে বলেছে না, পরের দিন সকাল 9টা-10টার সময় নিজে জুতো পিটা মার খেয়ে, কচার ডাল দিয়ে মার খেয়ে, চুলের ঘেঁটি ধরে সবাই ঘুরিয়ে তারপরে বাড়ি পাঠিয়েছে। আর আমার কি হলো, আমার গায়েতে একটা আঁচড় পড়লো না। যখন তোমার দিকে আঙুল তুলবো, একটা আঙুল থাকবে তোমার দিকে, 4টে আঙুল থাকবে আমার নিজের দিকে, এটাকে সবসময় মাথায় রাখতে হবে। কাউকে দুটো খারাপ কথা বলে দিলাম, এটা একটা দৃষ্টান্ত মা মনসা দেখিয়ে দিল। আর একটা কি, আমার ওই লাইভটা অনেকে দেখেছো, আমাকে যে জোর করে বলাচ্ছে ওই দিনকে, বল আমি ভণ্ড, বল আমি ব্যবসা করি, এসব বলাচ্ছে, পাশ থেকে আওয়াজ আসছে, জোর করে লাইভটা করালো। কি হলো, যে জোর করে লাইভটা আমাকে করালো, আমি বললাম ঠিক আছে, আমার এখন মন মানসিকতা ভালো না, আমি রাত্রিবেলা আমার মতন করে আমার চ্যানেলে লাইভে বলে দেবো না, এক্ষুনি বলতে হবে। বললাম, যে আমাকে জোর করে বলালো তার কি করেছে জানো, ও সেদিনকের থেকে রাত্রিবেলা শুলে দেখছে কি সাপে তাড়া করছে, আমি নাকি সামনে যে দাঁড়িয়ে রয়েছি স্বপ্নে। 5 রাত ঘুমাতে পারিনি। যখন এখানে এরকম হচ্ছে তখন কলকাতা চলে গেছে ঘুমানোর জন্য, কলকাতা দোকান আছে, ওখানে যেও এক কেস। তারপর এসে ক্ষমা চেয়েছে মায়ের কাছে এসে। আমি বলছি, আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যে সমস্ত ভক্তরা চোখের জলে চলে গেছিল সেদিনকে, তারা ক্ষমা করবে তোমায়? মাকে পুজো দিয়ে তারপরে ক্ষমা চেয়ে গেছে, তারপরে ঘুমাতে পেরেছে। তা মায়ের সাথে বেশি নাড়তে নেই। মা কোথাতে তোমাকে সর্বনাশ করে দেবে তুমি নিজেও জানো না। আমি তো মায়ের প্রচার করছি। আচ্ছা, যখন আমার এরকম হলো তখন থানা, পুলিশ, প্রশাসন সবাই আমার পাশে ছিল, এটা সত্য কথা। থানা বড়বাবু বলছে, আপনি ভাঙছেন কেন, আপনার কোনো দোষ নেই, আপনার সাথে হিংসা করে এটা করা হয়েছে। ওখানেও অ্যাকসেন, ভাবছে মনে মন্দিরে প্রচুর টাকা করছে, ওই হিংসা করে গন্ডগোল করেছিল। বললো আপনার পাশে মা আছেন, মায়ের আশীর্বাদ আছে আপনার মাথার উপর, আপনি জানেন না, আমরাও আছি আপনার পাশে আপনার সহযোগিতার জন্য, আপনি একদম চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না একদম। স্বয়ং রামকৃষ্ণর বই পড়েছেন? আমি বললাম হ্যাঁ পড়েছি। বামা খ্যাপার জীবন কাহিনী পড়েছেন? আমি বললাম হ্যাঁ পড়েছি। বললো তাদেরকেও তখনকার দিনে ভণ্ড এটা ওটা হাবিজাবি বলতো, এক ঘরে করে রাখতো, হ্যাঁ, চেলা কাটতে মারতো। তাহলে তাদের জায়গাটা কোথায়, আর যারা বলেছিল তাদের জায়গাটা এখন কোথায়? তাদের কোনো, যারা বলেছিল তাদের কোনো চিহ্নই নেই পৃথিবীতে, আর তারা কোথায় বসে রয়েছে? যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন তারা ভগবানের আসনে বসে থাকবে। যদিও বা আমি সেই জায়গায় যেতে পারবো না, কিন্তু সেই পথের প্রতীক তো আমি তো মায়ের প্রচারের জন্য করছি, মায়ের মন্দিরটার জন্য করছি। তা তোমরা আমার নামে যা বলছো তা তোমাদের গায়ে লাগবে, ঠিক আছে? এগুলো সবসময় মাথায় রাখবে, কেউ অপপ্রচার করবে না। আগে মন্দিরে আসো, মন্দিরে এসে তোমরা ভিতরের খবর জানো, তারপর এসব বলবে। এসব অপপ্রচার করতে নেই, এতে মা রুষ্ট হন, তোমরা পাপ বাড়াবে। তোমাদের তো সংসার ধর্ম আছে, মা যদি রুষ্ট হন তোমাদের ভালো হবে? তোমাদের সংসারে এগুলো অপপ্রচার কেন করবে? মায়ের প্রচার করবে। আজকে ছোটখাটো মন্দির যদি 50 টাকা 100 টাকা নেই, সেটা ব্যবসায় পরিণত হয়, তাই তো? আর যখন তোমরা বড় বড় মন্দিরে যাবে, লাইনে দাঁড়ানোর জন্য 2000 5000 টাকা নেবে, মন্দিরের ভিতরে আরতি দেখার জন্য 5000 টাকা মাথা পিছু নেবে, তখন সেগুলো ব্যবসায় পরিণত হয় না। কারণ সেখানে তো শক্ত আছে ভিটেটা, তোমাদের বলার ক্ষমতা আছে সেখানে যে কারুর বলার ক্ষমতা নেই, চুপ করে দেখবে টাকা দিয়ে বেরিয়ে চলে আসবে। আর যত ছোটখাটো মন্দিরগুলো, আজকে এই মন্দিরে যদি 10টা টাকা 100টা টাকাও তোমরা দান করো, সেটা মন্দিরের কাজে লাগবে, তোমাদের নিজেদের উপকারের কাজে লাগবে। তোমরা এসে যে এই যে গরমে কষ্ট করছো, 6টা ফ্যান লাগবে, এগুলো কোথা থেকে আসবে? তোমরা অর্থ দিলে, তোমাদের সবার টাকা এক জায়গায় করলেই তো টাকাটা গুছিয়ে নিয়ে আমি 6টা ফ্যান লাগিয়ে দেবো, তাই তো? এটা মাথায় রাখতে হবে।
আজকে মন্দিরের উন্নয়নটা কিভাবে হয়? এইভাবেই তো হয় মন্দিরের উন্নয়ন। আর তোমরা বড় বড় মন্দিরে যখন যাচ্ছ কি করছো? আমি তারা মাকে ভীষণ ভালোবাসি জানো, আমি প্রতি মাসে একবার করে তারাপীঠে যাবই। এই দেখো, গত বুধবার তার আগের বুধবারে ঘুরে আসলাম, আবার যাব পরশুদিন বুধবার, পরের বুধবার আবার যাব। আমি খুব ভালোবাসি তারা মাকে। কেন? আমার মনসা মা হলো আমার আরাধ্য দেবী, আর তারা মাকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু ওখানে যাবে দেখবে 500 টাকার লাইন, 2000 টাকার লাইন। আমি কিন্তু জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিই। ওখানকার পান্ডারা আমাকে ভীষণ ভালোবাসে, যে পান্ডাতে পুজো। যখন মন্দিরে যাবো না, আমি তো কোনো টাকাতে ঢুকি না, কিন্তু আমি গেলে আমাকে মন্দিরের ভিতরে আধা ঘন্টা থাকতে দেবে, কোনো টাকা লাগে না। কিন্তু এই তারিখেও যাদের নিয়ে গেছি দেখেছে, মাকে শাড়ি পরাতে দেবে, ফুলের মালা পরাতে দেবে। আমি যখন যাই সরো সরো সরো, শুভদা এসছে, মাকে পড়া। তা ভালোবাসা অর্জন করতে হয়, টাকা দিয়ে সবকিছু হয় না। তা ওখানে যারা টাকা দিয়ে ঢুকছো তারা বলতে পেরেছো যে ব্যবসা হচ্ছে? একজন, আমি দাঁড়িয়েছিলাম মালা জপ করছিলাম গর্ভগৃহের ভিতরে, এক মহিলা মা, ভক্ত মা, দেখে মনে হলো পুলিশ অফিসার, বেশ উঁচু লম্বা, শাড়ি পরেই পুজো দিচ্ছে। তা ওনাকে যাওয়ার সাথে সাথে ঘাত ধরে বের করে দিল, যেটা সবার সাথে করে। তো ওই মা বলতে বলতে আপনাদের নামে কেস করবো, আপনাদের নামে কেস করবো করতে করতে মন্দির থেকে বেরিয়ে। আর ওখানকার দুটো সিকিউরিটি গার্ড বলে আপনি যা পারেন করে নেন, কিচ্ছু করতে পারবেন না মন্দিরের, কারণ ওখানে ঘাঁটি শক্ত। আবার দেখি কেউ কেউ গন্ডগোল করতে করতে বেরোচ্ছে। আমি 500 টাকা দিয়ে লাইন ঢুকলাম, আমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিল। ব্যবসা করছে, ওর পাত্তাই দিচ্ছে না কেউ। মায়াপুরে গেছে তো সবাই।